ওই বদমাশগুলো বড্ড বেড়েছে, সহ্য হয় না তাই। জেগে ওঠো ওরে দামালেরা, আজ স্লোগান তোলো সবাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অবতীর্ণ কোরআনে কারীম সূরাতুল ফাতিহা থেকে আমরা বিগত 2টি সপ্তাহ আলোচনা পেশ করেছি। আজকে সূরাতুল ফাতিহার শেষ অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আযীজুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب هب لي حكما والحقني بالصالحين। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে নিলাম। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহার শুরুতে আমরা একথা উপস্থাপন করেছিলাম যে সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের পূর্ণাঙ্গ সূরা হিসেবে প্রথম সূরা। এই সূরার অনেকগুলো নাম আছে, তার মধ্য থেকে 7টা নামের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে কথা বলেছিলাম। এরপরে সূরাতুল ফাতিহা একটা মানপত্র, অভিনন্দন পত্র হিসাবে কোরআনে কারীমে বান্দাকে শিক্ষা দেওয়া হয়েছে। একজন ব্যক্তির কাছ থেকে দাবি দাবা আদায় করতে হলে কি ভঙ্গিতে, কোন পদ্ধতিতে আদায় করতে হয়, সেই পদ্ধতি সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তার প্রথম 3 আয়াতের মধ্যে ছিল প্রশংসা, 4র্থ নম্বর আয়াতের মধ্যে আছে পরিচয়, 5ম, 6ষ্ঠ এবং 7ম নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দাবি দেওয়া। এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা গত সপ্তাহে যতদূর পর্যন্ত গিয়েছিলাম যে বান্দা নামাজে দাঁড়িয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, অন্য কারোর ইবাদত করি না। এই কথাটা আপনি নামাজে দাঁড়িয়ে বললেন। তার জীবনের সকল ক্ষেত্রে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে একগ্রতা সহকারে মুতাওয়াজ্জি হচ্ছি ওই সত্তার দিকে যিনি আকাশ এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের সাথে, তার মানে আমার ইবাদতে আমি অংশীদার করি না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্ট করেছেন। আমার ইবাদতের মধ্যে কোনো ভায়া মাধ্যম নেই, কোনো বিকাশ নেই, কোনো কোরিয়া সার্ভিস নেই। আমার ইবাদতের মধ্যে কোনো মাধ্যম নেই, কোনো পীর বাবা, খাজা বাবা ইত্যাদি এসব কোনো সিস্টেম নেই। সরাসরি হটলাইনটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হয়েছে। এই কথাটা আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে এবং হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এই পৃথিবীতে 104খানা কিতাব নাযিল করেছেন। 103খানা কিতাবের মধ্যে যা ছিল গোটা কোরআনে কারীমের মধ্যে তাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআনে কারীমের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহার মধ্যে তাই আছে। সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে ইয়্যাকা না'বুদু এই শব্দের ভিতরে তাই আছে। তার মানে গোটা কোরআনে কারীম ইয়্যাকা না'বুদু শব্দের উপরে দাঁড়িয়ে আছে। এখন ব্যক্তি ইয়্যাকা না'বুদু যদি সঠিক না হয়, তাহলে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। যতদিন পর্যন্ত মুসলিম জাতি ইয়্যাকা না'বুদু এই শব্দটা ঠিক না করবে, পৃথিবীর নেতৃত্ব তাদের হাতেও আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। এটা আল্লাহর ওয়াদা কোরআনে কারীম। সুতরাং আমার জীবনের সকল ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ, আর সেই ইবাদতের মধ্যে কোনো ভায়া মাধ্যম থাকবে না। এরপরে বান্দা দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছিল ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ
আমি তোমার কাছে সাহায্য চাই। সুখে থাকলেও তোমার কাছে সাহায্য চাই, বিপদে থাকলেও তোমার কাছে সাহায্য চাই। আমার জীবনের সকল দিকে সকল জায়গায় ইবাদত তোমার দিতে গিয়ে যদি কখনো নমরুদের অগ্নিকাণ্ড আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওই জায়গাও দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তোমার কাছে সাহায্য চাই। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত তোমার দিতে গিয়ে যদি কখনো নীলনদ আমার সামনে আসে ফেরাউন সহ, তাহলে ওই জায়গাও বিপদে পড়ার মুহূর্তে সিরাতাল মুস্তাকিমের সাহায্য চাই। কখনো যদি বদর আমার সামনে আসে, তাহলেও সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তোমার সাহায্য চাই। এই কথাই কিন্তু নামাজে দাঁড়িয়ে আপনি বললেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বান্দাকে বলতেছে, বান্দা প্রথম তিনটা আয়াতের মধ্যে আমার প্রশংসা দিয়ে দিয়েছো, আমাকে রব হিসেবে মেনে নিয়েছো, রহমান আর রহিম নামে স্বীকৃতি দিয়েছো, মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের একচ্ছত্র ক্ষমতার মালিক হিসেবে স্বীকার করে নিয়েছো। আর বলতেছো ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, তোমার ছাড়া কারোর ইবাদত করি না। আবার তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য তুমি আমার কাছে চাও? বান্দা যেন তার বাসন ভঙ্গি দিয়ে কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে সূরাতুল ফাতিহার মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমি সাহায্য, এমন একটি সাহায্য চাই, সেই সাহায্য হচ্ছে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি তোমার কাছে সিরাতাল মুস্তাকিমের সাহায্য চাই। সিরাতাল মুস্তাকিম একটা সোজা পথ। সূরা আনামের তাফসীরের ভিতরে বর্ণনা করা হয়েছে, বিশ্বর ব্যক্তি জমিনের উপরে দাঁড়ালেন, কয়েকজন সাহাবা তার সঙ্গে ছিল। তিনি একটা লম্বা দাগ টানলেন আর চতুর্দিক থেকে আরো কিছু দাগ টানলেন। বিশ্বনবী বললেন, এই সোজা দাগটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। বিশ্বর সোজা হয় না, তেরা হয়, সবসময় সোজা হয় না। সিরাতাল মুস্তাকিমের পথটা সবসময় কি সোজা, কিন্তু তার সাইড দিয়ে অসংখ্য অগণিত মোড়ে মোড়ে শয়তান বিভিন্ন বিভিন্ন ধরনের রাস্তা বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কিন্তু শয়তান এই কথা চ্যালেঞ্জ করেছিল যখন লানতের তক্তি তার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল। সূরাতুল আরাফের ভিতরে 16-17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বর্ণনা করেছেন। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেব কোন খারাপ রাস্তার উপরে দাঁড় হয়ে না। সিনেমা হলের কাছে যে আমি বান্দাকে ধোঁকা দেব না, কারণ আমি জানি যারা সিনেমা হলে ঢোকে তারা নিতান্ত আমার চেয়ে খারাপ নয়, কোনো ভালো লোক সিনেমা হলে ঢোকে না। আমি মানুষদেরকে ধোঁকা দেবো সোজা রাস্তায়, এমন এমন রাস্তায় দাঁড়িয়ে ধোঁকা দেবো যে এই রাস্তাটা দেখতে মনে হবে যে এটা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মতনই দেখা যায়। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাস্তাটা যখন বান্দা সে আল্লাহ জিজ্ঞাসা করতেছে যে উপরের বর্ণনা অনুযায়ী মনে হয় তুমি যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছো, তুমি আবার কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাও? বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে এবারে ফরিয়াদ করতেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা ওই সিরাতাল মুস্তাকিমের পথটা আমি চাই, তাদের উপরে তুমি অনুগ্রহ দান করেছো, যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে। পুরস্কার কি সবাই পেয়েছে? না, সবাই পেয়েছে পুরস্কার। এই পৃথিবীতে সবাই পুরস্কার পেয়েছে, তবে সবার পুরস্কার ভালো না। সবার পুরস্কার ভালো? আবু জেহেল পুরস্কার পেয়েছে। আবু জেহেল কি পুরস্কার পেয়েছে? 2001টা পায়খানা পুরস্কার পেয়েছে। 2001টা পায়খানা পুরস্কার পেয়েছে আবু জেহেল। কারণ আবু জেহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। হাজী সাহেবরা যেখানেই মক্কা যখনই যায় হজ করতে, একবার হলো আবু জেহেলের বাড়িতে পায়খানা ফিরে আসে।
এটা কি পুরস্কার নয়? আমরা কি এই পুরস্কার চাই? এই পুরস্কার চাই। পক্ষান্তরে নবীরা পুরস্কার পেয়েছেন, সাহাবীরা পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কারের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, পৃথিবীর নানা প্রান্ত থেকে অগণিত অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে বিশ্বনবীর রওজায় যে সালাম দিচ্ছে, সাথে আবু বকর আর ওমর ভূমি আছেন, তারাও এই সম্মানের ভাগী হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? এটাও একটা পুরস্কার। আর আবু জাহেলের কবর বদরের ময়দানে আছে, ওই শয়তানের কবর যে দেখতে যায় সেই ব্যক্তি তাকে ধিক্কার দেয়। তাহলে পুরস্কার সবাই পাইছে, কিন্তু সবার পুরস্কার একরকম না। আমরা কোন পুরস্কার চাই? ভালো পুরস্কার না? ভালো পুরস্কার চাই। এখন ভালো পুরস্কার কারা পেয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তা বর্ণনা করে দিয়েছেন। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله أكبر. কোরআন মাজিদ সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়ামাইয়ুতিল্লাহু ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার প্রদান করবেন। আর সেই পুরস্কারের পয়লা কাতার নম্বরে যে ব্যক্তি পুরস্কার পেয়েছে, মিনান নাবিয়্যিন, নবীরা, সকল নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসিদ্দিকিন, আর সত্যবাদীরা, ওয়াসশুহাদা, শহীদরা, ওয়াসসালিহিন, আর আল্লাহর নেককার বান্দারা। ওয়া হাসানা উলাইকা রাফিকা, এটা উত্তম পুরস্কার। এটা কি পুরস্কার? উত্তম পুরস্কার। সম্মানিত উপস্থিতি, এবারে লক্ষ্য করেন, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালিহিনরা, এরা কি এমনি এমনি আল্লাহর কাছে পুরস্কার পাইছে কিনা? পুরস্কার পাওয়ার জন্য তাদের অবশ্যই তাদের কর্ম ঠিক করা লেগেছে। তারা এমনি পুরস্কার পায়নি। এখন এই কথা যদি আমি খুলে বলি আপনার গায়ে লাগতে পারে। এজন্য তাফসীর মাহফিল শুনতে হয়, তাফসীর মাহফিলে আসতে হয়। ওই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর আগে কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন। ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. الله أكبر. কোরআনে মাজিদ সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করেন, হে নবী, দেশের লোক, সমাজের লোক, রাষ্ট্রের লোক আপনার কাছে আসবে বিভিন্ন সমস্যার সমাধান হওয়ার জন্য। ওই সমাধানটাকে আপনি সলভ করবেন কোরআনে কারিমের ব্যাখ্যা দিয়ে, তাফসীর করে করে ওই জাতির মানুষদেরকে আপনি সংশোধন করে দেবেন। যেটা বলেন ঠিক কিনা? সংশোধন করবেন। এটা আল্লাহ তাআলা বিশ্বনবীকে বর্ণনা করলেন। দেশের লোক, জাতির লোক, সমাজের লোক যখন আপনার কাছে কোন সমস্যা নিয়ে যখন আসবে, তখন ওই সমস্যা সমাধান করবেন কি দিয়ে? কোরআন দিয়ে। এই কোরআনটা ব্যাখ্যা করে করে মানুষদেরকে আপনি বোঝাবেন। এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার সমস্যা নাই, ঠিক কিনা? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় সমস্যা আছে। এখন তো বর্তমান বাংলাদেশে সবথেকে বেশি সমস্যা আছে ধর্ষণের সমস্যা, আছে কিনা? ধর্ষণের সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড করা হবে, কোনো ধরনের শরীয়ত আইন করা হবে। এজন্য আমাদের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি।
কি আপনারা খুশি না? যদি শরীয়ত আইনে ধর্ষকদের শাস্তি হয়, আমি এখানে দাঁড়িয়ে সরাসরি বলতেছি প্রধানমন্ত্রীকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ কোরআন এটাই দাবি করতেছে। শরীয়ত আইনে যদি শাস্তি হয় তাহলে এই দেশের থেকে ধর্ষণ কমে যাবে। ধর্ষণ একটা নিকৃষ্ট জিনিস, তবে সেটা শরীয়ত আইনে ক্রসফায়ার হোক আর পাথর মেরে রজম করে তাকে হত্যা করা হোক, যেটাই করা হোক, সেটা বিচারের মাধ্যমে হতে হবে। কিসের মাধ্যমে? একজন ব্যক্তি যে বলল সে আমাকে ধর্ষণ করেছে, তাকে গ্রেফতার করে গরজে দিয়ে দিলেন, এইভাবে যদি পন্থা অবলম্বন করা হয় তাহলে ভালো লোকও গরজের অধীনে চলে যেতে পারে। পারে কিনা? কারণ এই পৃথিবীতে অগণিত মানুষ আছে তার স্বার্থ হাসিল করার জন্য অন্যের উপর চাপিয়ে দেয়। আছে কিনা এই কথা? এটা সূরা নিসায় আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। অনেক ব্যক্তি আছে নিজেরাও কাম করে, সেই দোষটা নিজেরাও কাম করার পর অন্যের ঘাড়ের উপরে কি করে? চাপিয়ে দেয়। চাপিয়ে দিয়ে নিজে সাজা আছে। ও কথা আল্লাহ করেছে, সেটা বর্ণনা করেছে। আমরা অবশ্যই চাই শরীয়ত আইনের মাধ্যমে এটা শাস্তি হোক, কিন্তু সেটা বিচারের মাধ্যমে হতে হবে। কিসের মাধ্যমে? বিচারের মাধ্যমে হতে হবে। আর বিচারের মাধ্যম ছাড়া আল্লাহ কখনো শরীয়ত আইনের বা ধর্ষকের কোন শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন প্রদান করেন না। ধর্ষকের শাস্তি হলে কোরআনে কারীমের বিধান অনুযায়ী তাকে 4 জন প্রত্যক্ষ সাক্ষী লাগবে। কয়জন? 4 জন প্রত্যক্ষ সাক্ষী লাগবে। এটা কোরআন সূরা নূরের প্রথম দিকে দেখা আছে। তাহলে কথাটা স্পষ্ট হলো, এই পৃথিবীতে যে যার সমস্যা নিয়ে কোরআনে কারীমের কাছে আসবে, ওই সমস্যাটা নবী আপনার কাছে যখন আসবে, সমস্যাটা সলভ করে দেবেন কোরআন দিয়ে। কোরআন ভেঙে ভেঙে কোরআনের বক্তব্যগুলো স্পষ্ট ভাষায় বলে বলে আপনি ব্যাখ্যা করে করে সমাধান করে দেবেন। এই কথাটা আরো ক্লিয়ার করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, 2 নম্বর লাইনে। এই আয়াতটা বোঝার জন্য একটার কোরআন শরীফ নয়, একটা তাফসীর নয়, অগণিত তাফসীর আমি দেখেছি। সকল মুফাসসির একমত, এই যে আয়াতটা বললাম আরবিতে, এর মূল বক্তব্য, মূল সলিউশন, বাংলা অর্থ আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা ঠিক কিনা? অনেকে মনে করে এটা দলীয় স্লোগান। না, এই স্লোগান দলীয় না। এই স্লোগানটা সরাসরি আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কোরআনে কারীমের ভিতরে সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র কি? আল কোরআন। কে দিতে পারে? আল কোরআন দিতে পারে। এমন কোন সমস্যা নাই সেই সমস্যার সমাধান কোরআন দিতে পারে। এটা দলীয় কোন স্লোগান নয়, এটা সরাসরি আল্লাহ স্লোগান, আল্লাহ স্বীকৃত স্লোগান। আল্লাহ দিয়েছেন কোরআনে কারীম সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন তিবয়ানাল লিকুল্লি শাইইন। কোরআনে কারীম আমি নাযিল করেছি আর মানুষের বোঝার জন্য, এটা ভেঙে ভেঙে স্পষ্ট ভাষায় মানুষের বোঝার জন্য আমি রব্বুল আলামিন সব কিছু বর্ণনা করেছি। وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। কোরআনে কারীম সূরাতুল জুমারের 27 নম্বর আয়াতে কারিমা। ও নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষের জীবন পরিচালনা করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জীবনে যত সমস্যা হবে, ওই সমস্যার উপমা, ওই সমস্যার উদাহরণ, ওই সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সমস্যা এখানে সমাধান হবে। এখন এই সমাধান ছেড়ে দিয়ে মানুষ অন্য কোনো জিনিস তালাশ করে, সেখানে অশান্তি হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করেন, আমি বর্ণনা করতেছিলাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সেই পথ দান করো
যে এই পথে থাকা অবস্থায় পুরস্কার প্রাপ্ত হয়েছে, ওই যাদের কথা আপনি কোরআন কারিমে বর্ণনা করেছেন, পুরস্কার প্রাপ্ত হয়েছেন 4 শ্রেণীর লোক। জোরে বলুন কয় শ্রেণী? 4 শ্রেণী। এখন এই পৃথিবীতে চলা অবস্থায় যারা জীবিত আছে, ওদের দিকে তাকিয়ে আমি বলতে পারছি না লোকটা সঠিক রাস্তার উপরে আছে, বরং যারা মৃত্যুবরণ করেছে, যাদের পুরস্কার দিয়েছো, যাদের ব্যাপারে কোরআনে কারিমে এসেছে, হাদিস এসেছে, ওই লোকদের পুরস্কার প্রাপ্ত লোকদের পথটা আমারে দেখাও। এজন্য খেয়াল করেন, মানুষ তার শরীরে যদি কোনো তার পাঁচর বা অন্য কোনো জিনিস এই চেহারার উপরে কখনো দেখতে পারে আয়নার সামনে, যে তার নিজের কাছে সেটা পছন্দ না, সে সাথে সাথে চেষ্টা করে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তার শরীর থেকে ওই ময়লা, ওই দাগটা মুছে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করে। কি করে না? চেষ্টা করে। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজের চরিত্র দেখা দিত, সেটাই উত্তম হতো, কিন্তু আল্লাহ তাআলা তা করেন। বরং ব্যক্তি যদি নিজের শরীরের দাগকে সুন্দর করার জন্য কেমিক্যাল ব্যবহার না করে নিজের চরিত্র সংশোধন করার জন্য যে চেষ্টা করে, ওটাই তার জীবনের জন্য সবচাইতে বড় সফলতা। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে তার চরিত্রের কারণে। কিসের কারণে? চরিত্রের কারণে। এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যখন হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের কাজ করাই দাঁড়ানোর পরে আল্লাহর কাছ থেকে ব্যক্তি মুক্তি পাবে। সবচেয়ে বেশি মুক্তি পাবে ওই লোকগুলো যাদের চরিত্র কি ছিল? ভালো ছিল। তারা সকল সমস্যার সমাধান খুঁজে কোরআন দিয়ে। আর এই পৃথিবীতে একমাত্র কোরআনই মানুষের চরিত্রকে সংশোধন করতে পারে, পারে কিনা? এই ভয় যদি মানুষের ভিতরে থাকে, কেউ দেখছে না আল্লাহ দেখছে, ওই লোকটা কি দর্শন করবে? এই ভয় ভিতরে থাকলে এই কাজের দিকে অগ্রসর হবে না। কয়েকটা পাপ আছে যা পৃথিবীতে জঘন্যতম শাস্তি এনে দেয় মানুষদের উপরে, তার ভিতরে একটা হচ্ছে দর্শন। সম্মানিত উপস্থিতি, বর্ণনা করতেছিলাম এই নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালিহিন, নেককার বান্দারা তারা এমনিতে পুরস্কার পায়নি। লক্ষ্য করে তাকিয়ে দেখে বিশ্বনবী ইসলামের জন্য যত কষ্ট করেছেন নবীরা এই পৃথিবীতে 2 জন নবী বাদে সব নবী 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন। 2 জন নবী বাদে সকল নবী নির্যাতিত হয়েছেন, সকল নবীর উপরে মিথ্যা তহমত দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে মিথ্যা তহমত দিয়ে 10 বছর যাবত পর্যন্ত তাকে জেল কাটানো হয়েছে। বিশ্বনবীর মতন মানুষ 3 বছর যাবত পর্যন্ত শিবে আবু তালিবের জেলে বন্দী ছিলেন। তাকে হত্যা করার জন্য 100 জন যুবক চতুর্দিকে ঘেরাও করে ফেলেছিল। বিশ্বনবীর জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় ইহুদি কাফের মুশরিকরা মিলে বিশ্বনবীকে হত্যার টার্গেট করেছিল মাত্র 82 বার। কয়বার? কথা বোঝা যাচ্ছে? মাত্র 82 বার বিশ্বনবীকে হত্যার টার্গেট করেছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রকে উসওয়াতুন হাসানা বলেছে। तमाम পৃথিবীর মানুষদেরকে তার চরিত্র গ্রহণ করাকে আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছে। এই নবীরা 2 জন নবী বাদে হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবী বাদে সব নবীরা পৃথিবীতে মার খেয়েছে, নির্যাতন হয়েছে, বিভিন্ন ধরনের অপবাদ তাদের চরিত্রের উপরে দেওয়া হয়েছে। সবথেকে বেশি কষ্টের শিকার হয়েছে নবীরা। এজন্য আল্লাহ আফসোস করে কোরআনে বর্ণনা করতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মানুষের জন্য আফসোস, আমি এমন করে নবী পাঠাইনি সমকালীন যুগের লোকরা সেই নবীদের সঙ্গে ঠাট্টা, বিদ্রুপ, উপহাস, তামাশা, জেল, জরিমানা, নির্যাতন করেনি। আল্লাহ আফসোস করতেছে। কে আফসোস করতেছে? আল্লাহ আফসোস করতেছে। সূরাতুল ইয়াসিনের ভিতরে দেখবেন এই একটা 23 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন আছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম বির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন।
আফসোস মানুষদের জন্য। ইয়াদের তাফসীরের দিকে দেখবেন একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা যে বাজাহারা ইউযুনা কষ্ট দেয় রাসূলুল্লাহি আল্লাহর রাসূলকে এবং আল্লাহকে, লাহুম আযাবুন আলীম তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছে। এখন যে ইউযুনা যারা আরবি গ্রামার যারা খেয়াল করেন, আল্লাহ আযাবা দিয়ে ইউযুনা মুজারে দিয়েছেন। এখানে মুজারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখন দেশে কিয়ামত পর্যন্ত মানুষেরা যারা বিশ্ব নবীকে কষ্ট দেবে। এখন নবীজি কি এখন আছে নাকি? তাহলে মানুষ এখন কিভাবে নবীজিকে কষ্ট দেয়? নবীর উত্তরসূরি এই পৃথিবীতে যারা আছে তাদেরকে কষ্ট দেয়, মানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীদেরকে কষ্ট দেওয়া। কারণ ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা হচ্ছে নবীদের কি ওয়ারিস। এজন্য আলেমদের সাথে ভদ্রভাবে কথা বলার জন্য আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা আল্লাহকে। কারা ভয় করে? আজকে আলেমরা জাতির কাছে নিরাপদ নয়। খবরদার আলেমদের সাথে বেয়াদবি করবেন না, এটা আপনাদের জন্য লজ্জাজনক, কারণ আল্লাহ নিষেধ করেছেন এটা। সম্মানিত উপস্থিতি, এই রকম নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইসলামের জন্য বেশি কষ্ট করেছেন। এই জন্য পয়লা নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীরা পুরস্কার প্রাপ্ত হয়েছে। 2 নম্বর হচ্ছে সিদ্দিকীন, সত্যবাদী। সত্যকে সত্য জানার পরে যে ব্যক্তি প্রত্যাখ্যান করে সে ব্যক্তি কোনোদিন সত্যবাদী হতে পারে না। সিদ্দিক মানে আমরা সাধারণত মনে করে থাকি নামের সামনে আবু বকর সিদ্দিক থাকলেই মানে সে বিশ্বাসী। না না, সিদ্দিক মানে হযরত আবু বকরের দিকে লক্ষ্য করে থাকা। মিরাজ থেকে বিশ্বনবী ফেরত আসলেন, মসজিদে হারামের ভিতরে বসে বিশ্বনবী ঘোষণা করলেন, আমি আজকে রাত্রে এই মক্কাতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত গিয়েছি, ইসরা করেছি এবং সেখান থেকে 7 আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে আবার ফজরের নামাজ এই মসজিদে পড়লাম। এখন তো টেকনোলজির যুগ, আগে তো এরকম কোনো বিজ্ঞান সায়েন্সের কোনো বিষয় ছিল না। মানুষের সামনে যখন বিশ্বনবী এই কথা উপস্থাপন করলেন, সাচ্চা ইমানদাররাও বিশ্বনবীর এই কথা নিয়ে বিভ্রান্তির ভিতরে পড়ে গিয়েছিল। এমনকি আবু জেহেল, আবু লাহাব ওরা যাচ্ছিল এই কথা শোনার সাথে সাথে সবচাইতে বেশি অট্ট হাসি দিয়েছিল তারা। কিন্তু হযরত আবু বকরের কাছে যে আবু জেহেল যখন বলল, ও আবু বকর, এতদিন মুহাম্মদকে ভালোই মনে করতাম, কিন্তু আজকে আশ্চর্যকর একটা কথা বলেছে, শুনোছ নাকি? কি বলেছে? বলল মুহাম্মদ নাকি ফজরের আগে এখান থেকে বাইতুল আকসা, সেখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম থেকে আবার সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আবার ফজরের ওয়াক্তে সেখানে নামাজ পড়েছে। এই কথা কি বিশ্বাস করা যায় নাকি? হযরত আবু বকর বললেন, আবু জাহেল, এই কথা কি বিশ্বাস? এই কথা কি আমার নবী বিশ্ব নবীকে তোমার কাছে বর্ণনা করেছে? আবু জাহেল বলল, হ্যাঁ, আমি নিজে কানের ভিতরে শুনে এসেছি। হযরত আবু বকর বলেছে, হে আবু জাহেল, তুমি লক্ষ্য করো, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমি আবু বকর বলতেছি নিতান্তই বিশ্ব নবী সত্য কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা বলেছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আবু বকর বলল, আবু বকরকে বললেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, তোমার নামের সামনে আজকে আরেকটা উপাধি দিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে সিদ্দিক। সেটা কি? সিদ্দিক। আবু বকর সিদ্দিক। এই পৃথিবীতে অসংখ্য মানুষ জানে কোনটা সত্য, কারা সত্য, অগণিত মানুষ জানার পরে সেই সত্যের দিকে না তাকিয়ে শুধুমাত্র জেদের বশতে অন্যান্য বিষয়ের বশতে নিয়ে ওই মানুষগুলো ওই জিনিসগুলোর বিরোধিতা করে। যারা বলেন ঠিক কিনা? আমি এই কথা নিচের দিকে নামলাম না, নামলে গায়ে লাগবে। জানে কারা হক, কারা সঠিক কথা বলে, সব কিছু স্পষ্ট হওয়ার পরও আপনার কাছে এই বিষয়টা যখন খোলামেলা হয়ে গেছে, জানার পরও সত্যকে প্রত্যাখ্যান করা, আপনি আবু বকর সিদ্দিক হতে পারেন নাই, আপনার জন্য আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই।
সব ব্যাখ্যা করতে গেলে মেলা সময় লাগবে। এরপরে বান্দা দাঁড়িয়ে আমাদের ভিতরে বলতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম, এটা মাগদুব আর দাল্লিন। মাগদুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, খ্রিস্টান। দাল্লিন মানে কি? খ্রিস্টান, নাসারা। আর মাগদুব হচ্ছে ইহুদি। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমি তাদের পথ চাই না যাদের উপরে তুমি লানত দিয়েছো, অভিশাপ করেছো। এই কথাই তো বলেন নাকি? এখন অভিশাপ প্রাপ্ত কারা, লানত প্রাপ্ত কারা? এই পৃথিবীতে লানত প্রাপ্ত আর অভিশাপ প্রাপ্ত দুইটা জাতি আছে। কয়টা জাতি? দুইটা জাতি। এক নম্বর আছে ইহুদি, দুই নম্বর আছে খ্রিস্টান। কে বলতেছে? আমি বলিনি, কিন্তু আপনি বলতেছেন আমাদের দাঁড়িয়ে আল্লাহর এই বক্তব্য, কারণ আল্লাহ স্বয়ং বদদোয়া করেছে তাদের উপরে। আপনিও আল্লাহ সুরে কি সুর মিলিয়ে নামাজে দাঁড়িয়ে তাদের উপরে বদদোয়া দিচ্ছেন কিনা? বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ আমি তাদের উপর চাই না যাদের উপরে তুমি লানত করেছো, বদদোয়া করেছো, তাদের কথা আমি চাই না। এই যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গা আপনি দুইটা স্বীকৃতি দিয়েছেন। দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেছেন, বদদোয়া দিয়েছেন। কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে সত্যকে সত্য জানার পরে স্বীকৃতি না দেওয়া। এই পৃথিবীতে যত কিতাব এসেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 103 খানা কিতাব, সহিফা সহ, এই প্রত্যেক কিতাবের মধ্যে কিয়ামতের আগে একজন নবী আসবে। সেই নবীর নাম হবে আহমদ, মুহাম্মদ নাম হবে। এই ভবিষ্যৎবাণী সব নবীরাই করে গেছে। এমনকি এই কথা ইনজিলেও ছিল, তাওরাতেও ছিল। ইহুদি খ্রিস্টানরা উভয় জানতো একজন শেষ জামানায় নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? আল্লাহ তাআলা সূরা সাফের ভিতরে বর্ণনা করেছেন, মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলেছিল, ও আমার জাতির লোক, আমার পরে এমন একজন নবী আসবে, সেই নবীর নাম হচ্ছে আহমদ। নাম কি? বিশ্ব নবীর আরেক নাম কি? মুহাম্মদ আহমদ। এই আহমদ রেখেছেন সরাসরি আল্লাহ। কে রেখেছে? আল্লাহ রেখেছে। আর মুহাম্মদ রেখেছিল তার দ্বারা। খুব খেয়াল করেন, সে তো সত্য নবী, সে যে সত্য রাসূল, তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা সত্য কিতাব। এটা ইহুদিরাও জানতো, খ্রিস্টানরাও জানতো। কিন্তু সমস্যা আছে এক জায়গায়, যে মুহাম্মদ নবী হলো ঠিক, কিন্তু সে আমাদের বংশে না এসে কুরাইশ বংশে কেন আসলো? নবী আমাদের বংশ হবে, কুরাইশ বংশে আসলো কেন? ও মক্কায় আসলো কেন? নানান ধরনের বাহানা শব্দটা উচ্চারণ করেছিল। তারা উপলব্ধি করত, তারা জানতো, কারণ তাদের কিতাবে ছিল যে একজন নবী আসবে, তার এই নিদর্শন হবে। সেই নিদর্শনগুলো হুবহু তাওরাত ইনজিলের বর্ণনা অনুযায়ী সব মিলে গিয়েছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এবং তার উপরে ওহী নাযিল হবে, জিবরাইল আলাইহিস সালাম আসবে, কোরআন নাযিল হবে। সব কথা তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল। এটা জানার পরে, সত্য জানার পরে সত্যকে স্বীকৃতি দিইনি। এজন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপরে লানত করেছে। এখনো যারা সত্যকে সত্য জানার পরে স্বীকৃতি দেয় না, এরা হচ্ছে নব্য ইহুদি। কথা কি বুঝাতে পারলাম না? এটা ঠিক ইহুদিদের মতনই। এজন্য সত্য জানার পরে নিজের যদি ক্ষতি হয়, তারপরেও বলতে হবে যে এটা হক, এটা সত্য। এই সূরা ফাতিহা কিতাব এই কথা বর্ণনা করেন। এরপরে শেষে বললেন আমিন। কি বললেন? আমিন। সূরা ফাতিহার শেষে আমিন বলা এটা একটা মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদের বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তোমরা যখন সূরা ফাতিহা জোরে বলবে ইমাম সাহেব, অথবা একাকী যখন নামাজ পড়বে, তোমরা ফাতিহার শেষে আমিন বলবে। কি বলবে? আমিন। কারণ ফেরেশতাদের আমিনের সাথে যদি তোমাদের আমিন মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। এখন আমাদের দেশে আমিন কেউ জোরে পড়ে, কেউ আস্তে পড়ে। হাদিস বর্ণনা অনুযায়ী আপনি সবচেয়ে বেশি ভালো হয় তাফসীর ইবনে কাসিরের প্রথম নম্বর খণ্ড সূরা
ফাতিহার তাফসীরের শেষ দিকে দেখবেন লক্ষ্য করে উল্লেখ করা আছে আমিন বলাটা বেশি উচ্চ স্বরও না আবার বেশি নিম্ন স্বরও না, মধ্যম পন্থ অবলম্বন করে আমিন বলবেন, এটাই হচ্ছে আপনার জন্য উত্তম হবে। আমার পাশে একজন রয়েছে, আমি যদি জোরে আমিন বলি তাহলে তার ক্ষতি হতে পারে, পারে কিনা? পারে। এজন্য স্বাভাবিক অবস্থায় আমিন বলবেন। তিন রকমের মাসলা আছে এই ব্যাপারে। কোন ব্যক্তিরা বলেছেন আমিন আস্তে বললে আসমাইকা ওয়ালা সায়দাইকা, আল্লাহ আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তবে মাসলাটা কিন্তু এইটা না, বরং বিশ্বনবী যেরকম করেছে সেরকম করাটাই কি বিশ্বনবী। দুই রকম হাদিসের বর্ণনা অনুযায়ী মাযহাবের সিদ্ধান্ত, হানাফি মাযহাবের সিদ্ধান্ত, মালিক মাযহাবের সিদ্ধান্ত, শাফি মাযহাবের সিদ্ধান্ত, এক এক সিদ্ধান্ত এক এক রকম দেওয়া হয়েছে। তবে আমি কেউ যদি ধরে আমিন বলে তার বিরোধী নাই, কারণ ওটাও হাদিসে আছে, ওটাও কি হাদিসে আছে। আবার কেউ যদি আসতে পারে এটাও বিরোধী আমি নয়, আবার কেউ যদি স্বাভাবিক অবস্থায় পড়ে এরও বিরোধী আমি নাই, কারণ হাদিসে তিন রকমের বর্ণনাই আছে। আর বিশ্বনবী বর্ণনা করেছেন তোমরা আমিন বলো কেন? ইহুদিরা তিনটা কাজ করলে পারে, মুসলমানদের তিনটা কাজ থেকে ইহুদিরা তোমাদের প্রতি সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়। মুসলমানদের তিনটা কাজ থেকে ইহুদিরা সবচেয়ে কি হয়? অসন্তুষ্ট হয় মুসলমানদের উপরে। সেই এক নাম্বার কাজ হচ্ছে মুসলমানদের জুমার নামাজ ইহুদিরা দেখতে পারে না। এই জন্য মাঝে মাঝে দেখবেন বাইতুল আকসায় ইহুদিরা কি করে? নামাজ পড়তে দেয় না মুসলমানদের জুমার নামাজ। প্রায় পত্রিকাতে দেখবেন বোম্বিং হচ্ছে, গোলাগুলি হচ্ছে, সেখানে নামাজ পড়তে দিচ্ছে না মুসলমানদের। জুমার নামাজ মুসলমানরা জামাতে আদায় করুক, এটা ইহুদিরা চায় না। এজন্য জুমার জামাতকে একসাথে সবাই মসজিদে এসে পড়ার জন্য আল্লাহ তাআলা নবী উদ্বুদ্ধ করেছেন। কোরআনে কারীমের ভিতরে ব্যাপার আয়াত নাযিল হয়েছে, সূরা জুমার আয়াত নাযিল হয়েছে দেখবেন। দুই নম্বর, ইহুদিরা আমাদের আরেকটা কাজ পছন্দ করে না, সেটা হচ্ছে কিবলা। সেটা কি? আমাদের বাইতুল্লাহ কাবা। আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, যে যেখানেই থাকি না কেন, আমরা নামাজের সময় মুখ করি কোন দিকে? কাবার দিকে, না পশ্চিম দিকে না, কাবার দিকে। কোন দিকে? কারণ যারা কাবার ওই পাশে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে, যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। বুঝতে পারলাম? তাহলে এই কাবাটা মুসলমানদের জন্য ঐক্যর প্রতীক। কিসের প্রতীক? ঐক্যর প্রতীক দেখিয়ে দিয়েছে। আর তিন নম্বর বিষয় হচ্ছে মুসলমান যখন সূরাতুল ফাতিহা পড়ার পরে আমিন বলে তখন ইহুদিদের পরিচয় খুব কি হয়? রাগ হয়। এজন্য বিশ্বনবী বলেছেন তোমরা এই কাজগুলো বেশি করবা। এই কাজগুলো কি করবা? ইহুদিদের রাগের জন্য, কারণ ইহুদিদের সাথে আমাদের কি কম্পিটিশন। মুসলমানরা শেষ জাতি, এই শেষ জাতি ইহুদিদের উপরে আগামী দিনে বিজয় হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা বলেছেন, আমি বলিনি। মুসলমানরা ইহুদি জাতি না, খ্রিস্টান জাতিরা সকল জাতির উপরে মুসলমানরা বিজয় লাভ করবে। আর মুসলমানরা এই পৃথিবীর ভূমি মুসলমানরা নেতৃত্ব করবে আগামী দিনে। একথা কোরআনের হাদিসের ভিতরে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা সেই যুগ পর্যন্ত যদি আমরা পৌঁছে যাই তাহলে সেই সাথী ভাইদের ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালামের সহযোগী হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। জোরে বলা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা কাবলা জমা করে নেই, তারা কাবলা জমা করে।